আসাবি মান সাআলাল্লাহাল জান্নাত। রাসূল বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত কামনা করে, জান্নাত চাই, সালাসা মাররা, কয়বার? 3 বার। কয়বার? আবার আমার রাসূল বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, মান সাআলাল্লাহাল জান্নাত, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করে, সালাসা মাররা, রাসূল বলেন ওই ব্যক্তি 3 বার যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, ও গো আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জান্নাত কামনা করি, আপনার রিজামন্দি সন্তুষ্টি কামনা করি। আল্লাহ বলেন ও রাসূল আপনি বলে দেন ক্বালাতিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাত কামনা করেছে 3 বার, আমার জান্নাতকে আমি বলে দেই ও জান্নাত, যেই ব্যক্তি তোমার ভিতরে প্রবেশ করার জন্য আমি রব্বে কারিমের কাছে সুপারিশ করেছে, ও জান্নাত তুমিও তার জন্য আমি রব্বে কারিমের কাছে সুপারিশ করো। সুবহানাল্লাহ, আস্তে জোরে বলবেন। আপনি জান্নাত চাইলেন কয়বার? মুসলমান, কোন ব্যক্তির জন্য যদি জান্নাত সুপারিশ করে তাকে জান্নাতে নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে? রাসূল বলেন ওই ব্যক্তি যখন জান্নাত আল্লাহর কাছে কামনা করেছে 3 বার, এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দেন ও রাসূল ক্বালাতিল জান্নাহ, আমি জান্নাতকে বলে দেই ও জান্নাত তুমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করো যেই ব্যক্তি জান্নাতে ঢোকার জন্য আমার কাছে চেয়েছে। এবার জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ও আল্লাহ যেই ব্যক্তি আপনার জান্নাতে প্রবেশ করার জন্য দোয়া করেছে, কামনা করেছে, আমি জান্নাত তোমার কাছে সুপারিশ করলাম, তাকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দিন। এবার শুনবেন আমার রাসূল বলেন ও পৃথিবীর মানুষেরা, শুধুমাত্র জান্নাত কামনা করলে আল্লাহ জান্নাত দিবে মনটা নয়। আল্লাহর রাসূল বললেন ওমান ইস্তাআদা মিনান নার, যদি কোনো ব্যক্তি আমার জাহান্নাম থেকে মুক্তি চায়, কে বলেন? রাসূল বলেন যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সালাসা মাররা, কয়বার বলে? 3 বার বলেন আল্লাহুম্মা জিরনা মিনান নার, ওগো আল্লাহ অপরাধ করেছি, গুনাহ করেছি, জীবন ভর পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন ও আল্লাহ দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই আমার গুনাহকে মাফ করে দিবে। আর রাব্বুল আলামিন গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে, মাওলা এই পৃথিবীতে সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেছে, মাবুদ তুমি ঘুমাও নাই, তুমি দেখছো, তুমি যদি ঘুমাও এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে, ও রব্বুল আলামিন তুমি যদি ঘুমাও এই আকাশটা খসে খসে পড়ে যাবে। এবার আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার কাছে গভীর রজনীতে আমার কাছে তোমার পাপকে নিয়ে বা পাপের ক্ষেত্রে তুমি যে অনুশোচনা করেছো, এই অনুশোচনা করে আমার কাছে দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেই। এই জন্য রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে অপরাধ ক্ষমা চাওয়ার জন্য কয়বার বলে? কয়বার? 3 বার বলে, আল্লাহ রব্বুল আলামিন এবার জাহান্নামকে বলে ক্বালাতিন নার, ও রাসূল জাহান্নামকে আমি তখন বলে দেই ও জাহান্নাম তুমি দেখো না আমার বান্দারা আমি আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য 3 বার আমার কাছে কামনা করেছে, এবার তুমি সুপারিশ করো তাদেরকে জান্নাতে নেওয়া যায় কিনা। আর বাজান এবার জাহান্নাম বলবে আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, তোমার কাছে কামনা করেছে, আমি জাহান্নাম সুপারিশ করলাম, ওই ব্যক্তিকে জাহান্নাম নয় জান্নাতের মধ্যে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার আমরা বুঝলাম